আজকের ভিডিওতে বুদ্ধির রাজা মদন টাক আর তার বন্ধু হাবা হাসমতের বুদ্ধির খেলা দেখাবো। যারা এর আগে আমার ভিডিও দেখেছেন তারা বুদ্ধিমান মদন টাককে অবশ্যই চেনেন, কারণ সে তার দৈনন্দিন সব কাজ অন্যদের থেকে একটু আলাদাভাবে করার চেষ্টা করে। মদন টাকের কার্যক্রম উদ্ভট এবং খ্যাপাটে মনে হলো তার কাছ থেকে অনেক টেকনিক শেখার আছে। এই যেমন ধরেন ডায়াপারের প্লাস্টিকের মুখটা কারেন্টের হোল্ডারে লাগিয়ে দিল যেন বাচ্চারা হাত দিতে না পারে। এরপরে দেখেন লিকুইড জিনিস ঢালার জন্য কত সুন্দর চামচের ব্যবহার। এরপর দেখেন ছোট ছোট শামুকগুলোকে কত সুন্দরভাবে কাটার একটা নিনজা টেকনিক। ঘাস কাটার সময় যেন চোখে ময়লা ছিটে না যায় তার জন্য দেখেন বোতল কেটে মাথায় দিয়ে নিয়েছে। এরপরে দেখেন পাতিল মাজুনি যেন হাতে না লাগে তার জন্য বোতলের ভিতরে ঢুকিয়ে দেখেন কিভাবে পাতিল মাজছে। এরপরে দেখেন একটা গ্যালনের হ্যান্ডেল কেটে কিভাবে বোতলের মধ্যে ডাল রাখা যায় সেই টেকনিক। তারপরে একটা বোতল কেটে দেখেন এখানে বাটি এবং কিছু স্টিক রেখে দিল। তারপর দেখেন জিপলক ব্যাগ থেকে কিভাবে হাওয়া বের করতে হয় সেই টেকনিক। তারপরে দেখেন একটা গ্যালন কেটে এখানে সুন্দরভাবে একটা মাল্টিপ্লাগের তারগুলোকে পেঁচিয়ে রাখছে। একটা 5 লিটারের বোতল কেটে 3 টুকরো করে দেখেন কিভাবে 3টা খাবারের প্লেট ঢাকা যায়। সবাই হাত দিয়ে ভেজা কাপড় চিপলেও মদন টাক চাকা ঘুরিয়ে ভেজা কাপড় চিপে। তারপরে দেখেন সেই কাপড়টাকে ভাঁজ করার জন্য কাগজের একটা কার্টুন ব্যবহার করে। প্রয়োজনীয় টুলস রাখার জন্য মদন টাকের মতো এরকম গ্যালন কেটে একটা টুল বক্সও চাইলে বানাতে পারেন। পরিবার নিয়ে ট্যুরে গেলে মদন টাক দেখেন এইভাবেই তাদের ব্রাশ এবং পেস্টগুলোকে গুছিয়ে নেয়। তারপর দেখেন ডায়াপারের মুখের প্লাস্টিকটা কেটে মোবাইলের পিছনে লাগিয়ে সেখানে একটা গাড়ির চাবি রেখে দিল। এরপরে দেখেন মদন টাক যদি ছাতা না থাকে কিভাবে বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হয়। বৃষ্টির এক ফোঁটা পানিও কিন্তু তাকে স্পর্শ করতে পারে না। মদন টাকের পরে তার বন্ধু হাবা হাসমতের কিছু টেকনিকের ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখেন হাতের স্পর্শ ছাড়াই এই মেশিনটার সাহায্যে হাবা হাসমত কিভাবে গাছের চারা লাগাচ্ছে। এরপরে দেখেন বোতল কেটে মাথায় ছাতা অটোমেটিকলি লাগিয়ে ডাবল একটা কোদাল নিয়ে মাঠে কাজ করতে গেছে, একসাথে 2 কাজ। এরপরে দেখেন একটা বোতল কেটে তার মধ্যে কিছু তার কাটা ঝুলিয়ে দিয়েছে। বাতাসে বোতলটা ঘুরতে থাকে আর শব্দ করতে থাকে, এতে করে ফসলের জমিতে ক্ষতিকর পশু পাখি আক্রমণ করতে পারে না। যাদের ঘরে ওয়াশিং মেশিন নাই কিংবা কাপড় ধোয়ার জন্য বউও নাই বুয়াও নাই তারা দেখেন হাবা হাসমতের মতো এই বুদ্ধিটা কিন্তু চাইলে ফলো করতে পারেন। এরপরে দেখেন একটা ভি শেপের গাছের ডাল কেটে তার মধ্যে 2টা বেলচা লাগিয়ে একসাথে 2 জনের কাজই হাবা হাসমত একাই করতেছে। এরপরে দেখেন জমিতে সার দেওয়ার জন্য একটা বস্তা কেটে বালতির মধ্যে সার নিয়ে নেয়, তারপর 2 হাতে 2 দিক দিয়ে কিন্তু সার প্রয়োগ করে খুব সহজে। এরপরে দেখেন 5 লিটারের একটা বোতলের মাঝখান দিয়ে কেটে কত সুন্দর একটা টিস্যু রাখার ব্যবস্থা করলো। এখানে বৃষ্টির পানি পড়লেও কিন্তু এই টিস্যুটা ভিজবে না। দর্শক আজকের ভিডিওতে দেখানো কোন টেকনিকটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে এবং পেজে নতুন হলে ফলো করে আমার পেজের পাশেই থাকবেন। ধন্যবাদ।